নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, পৌষ সংক্রান্তির শুভেচ্ছা আপনাদের সবাইকে রইল। এই পৌষ সংক্রান্তিতে কিন্তু তার আগে থেকে আমাদের একটা পিঠে পিঠে ব্যাপারটা চলে আসে। তো বিভিন্ন জন কিন্তু বিভিন্ন রকমের পিঠে বানায়, আর এই কনকনে ঠান্ডা খেজুরের গুড় দিয়ে পিঠে বানানো তার একটা আলাদা স্বাদ। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আপনাদের ওখানে যদি কেউ গাছ কাটে, যে গুড় আপনাদের আশেপাশে কেউ গাছ কাটছে, আপনারা গুড় পাবেন। তো গুড়টা সবথেকে ভালো হয় যত কনকনে ঠান্ডা পড়বে সেই সময়ের গুড়গুলো কিন্তু দারুণ টেস্ট হয়। যত গাঢ় ঠান্ডা তত গুড়ের টেস্ট দারুণ। তো আপনারা চেষ্টা করবেন সবসময় খুব ঠান্ডায় গুড় খাওয়ার, খেজুরের গুড়, তাহলে টেস্টটা কিন্তু দারুণ পাবেন, যেমন সেন্ট তেমন সুন্দর। তো যাই পারে হোক, তো আজকের আমি বানাবো খেজুরের গুড় দিয়ে দুধ পাটিসাপটা। খুবই সহজে বানানো যায় আর দারুণ টেস্ট। তো চলুন খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা চেটে ফুটে খাওয়া হবে, তার জন্য বানানো যাক। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে। উনুন জ্বালিয়ে দিয়েছি, এখন আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। তো এখন আমি দুধটা কেটে নিয়ে দুধটা একটু ফুটিয়ে নেব। একদম পিওর নলেন গুড়, দারুণ মোটা আছে কিন্তু গুড়টা। হ্যাঁ, গাছ কাটছিল, গুড় জাল দিয়েছে, সেখান থেকেই নিয়ে এসছে। কালার দেখুন শুধু গুড়ের, আর দারুণ সেন্ট দিচ্ছে। একদম 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 খাঁটি গুড়। খেজুর ডাক কেটে নিয়েছি একটা। এই খেজুর ডাকটা কি কাজে লাগে আপনারা দেখতে পাবেন। এইটা গাজর দেছো? হ্যাঁ, গাজর। তো দেখুন খেজুর লাঠিটা নিয়ে নিয়েছি, এটাকে কি কাজে লাগাচ্ছি দেখুন, এক এক করে দেখতে থাকুন, সব বুঝতে পারবেন। দেখুন ব্রাশ, একটা ব্রাশ তৈরি করে নিলাম কত সুন্দর করে। গুড়টা দেখুন, এই বাটিতে কালো লাগছে, কিন্তু তুললে দেখুন কালারটা দেখেছেন কত উজ্জ্বল কালার। দুধ ফুটে গেছে, এখন আমি দুধটা কিছুটা ঢেলে নেব। খুব আস্তে আস্তে জাল দিতে হবে যাতে দুধটা না উতলে পড়ে যায়। এইটুকুনি যথেষ্ট। তো এখানে আমি দুধটা ঢেলে নিয়েছি যতটুকুনি প্রয়োজন, বাকিটা কিন্তু এখানে আমি দুধ ঘন করার জন্য আর একটু ফুটিয়ে নেব। দুধ ওইদিকে ফুটে ফুটে ঘন হচ্ছে, এখানে আমি 3টে এলাচ নিয়ে নিয়েছি, বেশ বড় বড় এলাচ। এই এলাচ আমি থেঁতে নেব। এখন আমি নিয়ে নিচ্ছি হাতায় করে একটু ঘি। এটা 1 চামচের মতোই হবে যা ঘি নিয়েছি। ঘিটা গরম করে নেব। তো দেখুন ঘিটা কিন্তু একদম গরম হয়ে গেছে। একটু তলাটা মুছে নিলাম, কালি থাকে তো। এখন দিয়ে দিচ্ছি এলাচ। কত সুন্দর ফুটে গেছে এলাচটা, একটা সুন্দর সেন্ট আসবে এই যে ফুটে যাওয়ার জন্য। দারুণ সেন্ট দিচ্ছে কিন্তু। দেখুন কালি নেই। এখন আমি এটা দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘুলতে নিলাম। একটা সুন্দর গন্ধ দিচ্ছে কিন্তু। গন্ধ দুধ দিচ্ছে থেকে। না? দারুণ দারুণ। ঘিয়ের দুধ থেকে মধ্যে দারুণ। এলাচ ফেলে এইরকম ভাবে মিক্সড করে যদি দুধে দেওয়া যায়, গন্ধটা খুব মিষ্টি গন্ধ এবং খেতে দারুণ লাগে।
দুধটা ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি গুড় দিয়ে দেব। নলেন গুড়টা দেওয়াটাই একটাই কারণ, খুব সুন্দর একটা সেন্ট হওয়ার জন্য। সেন্টের জন্য আমি গুড় দিলাম এবং একটু টেস্টের জন্য আর মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দেব। দুধটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন অনেকটা মোটা হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ ধরেই ফোটাচ্ছি আমি। দেখুন একদম থিকনেসটা দেখেছেন কতটা মোটা। মিষ্টি যেভাবে দেওয়া আছে, মিষ্টিটা ঠান্ডা হয়ে গেলে দুধটা আরও মোটা হয়ে যাবে। তো এখন আমি কিছুটা দুধ ঢেলে নেব পাটিসাপটায় দেওয়ার জন্য। দুধ ফুটে ঘন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে কিছুটা দুধ আমি এখানে ঢেলে নেব। ব্যাস এইটুকুনি। বাকি দুধটা আমি ক্ষীর মেরে নেব। এখন আমি জোগাড় করে নিচ্ছি পাটিসাপটার গোলাটা বানাবো। কিভাবে বানাবো দেখুন। এখানে দুধ নিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছি ময়দা, ওইভাবে সুজিও নিয়ে নেব। চিনিটা আমি একটু নিতাম মিষ্টির জন্য, তো চিনিটার দানা এতটাই বড়, গুঁড়ো হতে একটু সমস্যা হবে, তো বেটেও নেব না। তো একটু মিষ্টি মিষ্টির জন্য গুড়টা তো দিতামই, গুড়টা একটু বেশি করে দেব, দিলে মিষ্টি হয়ে যাবে, চিনি দেব না। আস্তে আস্তে খুব সুন্দরভাবে গুলে যাবে। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। গোলাটার মধ্যে আমি জলও দেব। এই রকম করে করে আমি পুরোটা খুব সুন্দরভাবে গুলিয়ে নেব। তো গুড়টা এখন আমি দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা দেখুন, পুরো যেন সর্ষের তেল। গুড়টা এতটা কিন্তু মোটা করেন না ওনারা, তো এই জন্য মোটা করেছে। এখন সবাই চাইছে, পৌষ সংক্রান্তি তো এসে গেছে, পিঠে খাওয়ার দিন, তো সবাই চাইছে একটু মোটা মোটা গুড় করলে পিঠের মধ্যে বেশ গাঢ় হয়ে লেগে থাকবে। তো সেই জন্য সবাই বলছে যে গুড়টা একটু মোটা করো, সেই জন্য ওনারা মোটা করছে। পাতলা হলে কি হবে, গুড়টাও একটু বেশি হয় আর এমনি একদম দেখতেও খুব সুন্দর হয়। তো যাই পারেই হোক, গুড়টা অনেকটা মোটা, মিষ্টি বেশি হয়ে যাবে, তাই বেশি দিলাম না। এই রকম থিকনেস থাকবে। এবারে যেটুকুনি ডেলা ডেলা আছে আমি এরকম হাতা দিয়ে দিয়ে এরকম করে নেড়ে নেড়ে ভেঙে নেব। হাতা দিয়ে এরকম করে নাড়িয়ে নাড়িয়ে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, আর ডেলা ডেলা নেই। আর যেগুলো আছে দু একটা সর্ষের মতো, ওতে কোনো অসুবিধে হবে না। তো এটাই আমার ফাইনাল গোলা। দেখুন কেমন হয়েছে, একটু কাদা কাদা হয়েছে, আর একটু হওয়া বাকি আছে। এই রকম ক্ষীরটা হয়েছে দেখুন। এটা আরো শক্ত হয়ে যাবে, তাই নামিয়ে নিলাম। দেখুন যেহেতু আমি গুড় দিয়েছি, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আবার বলছি শক্ত হয়ে যাবে। গরম গরম তো মিষ্টি দেওয়া আছে, মিষ্টিটা
একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা শক্ত হবে। হাঁড়ি থেকে টানতে টানতেই শক্ত হয়ে যাচ্ছে। এটা যেহেতু প্যাকেট লিকুইড দুধ, তাই এর ক্ষীরটা সবসময় কাদা কাদা হয়। আর যেটা গায়ের দুধ হয়, মানে গাই দুয়ে যে দুধে ক্ষীর মারা হয়, সেটা কিন্তু একদম দানা দানা ক্ষীর হয়। এখন পাটিসাপটা বানানোর জন্য তাওয়া বসিয়ে দিলাম। আর একদম দানা দানা নেই, ভিজে ভিজে সেগুলো একদম সাইজ হয়ে গেছে। হাতে ঘি নিয়ে নিয়েছি, এই যে ব্রাশ, আমার ব্রাশ নিয়ে নিয়েছি। এই ব্রাশটা দিয়ে এবারে মাখানো হবে তাওয়ার চারিপাশে চাটুতে। নিয়ে নিচ্ছি এক ডাবু গোলা। প্রথমে কিন্তু ভালো হবে না, একটা দুটো। এই যে একটা দুটো বানাবো, এতে আমি ক্ষীর দেব না। একটাই কারণ, এগুলো ঠিকঠাক উঠবে না। প্রথমে একটা দুটো হবে, তারপরে খুব সুন্দর উঠবে। দেখুন এই যে জড়িয়ে যাচ্ছে, এই যে এইগুলো এমনি বানিয়ে ফেললাম কটা। কটা হওয়ার পরে এখন কত সুন্দর হয়ে যাচ্ছে দেখুন। এইভাবে কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর উঠবে। এখন দেখুন কত সুন্দর জালিদার হচ্ছে, আর দেখতে কত সুন্দর লাগছে। কিছুটা ভাজার পরে প্রত্যেকটা কিন্তু এরকম খুব সুন্দর হবে।
এখন আমি দুধ ঢেলে দেব। তার জন্য কি করছি দেখুন, এখানে সাজিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। এখন আমি দুধটা ঢেলে দেব। জায়গাটা একটু ছোট হয়ে গেছে, তো এখন এই রকমই থাকবে। এই রকম থাকলে পুরো দুধটা আস্তে আস্তে টেনে নেবে। ফাইনাল লুকটা দেখুন বন্ধুরা, কত সুন্দর। এখনো বাকি আছে, কিন্তু দেখতে কত সুন্দর লাগছে দেখুন। একটু ঝোলঝোল মতো হলে খেতে ভালো লাগে। তো কাকুকে আজকের খেতে দিচ্ছি, কাকু খেয়ে বলুক কেমন হয়েছে। বন্ধুরা, মা যে জিনিস বানিয়েছে খুব ভালো লেগেছে খেতে। হ্যাঁ, মায়েরা তোমরাও বানাতে পারো। মায়েরা তোমরা এই বানিয়ে তোমাদের বাল বাচ্চা তোমরা সব খাবে। তো বন্ধুরা, কাকু খুব ভালোবাসে আমাদের। তো ছোটবেলায় থেকে আমার যখন থেকেই বিয়ে হয়েছে আমি কাকুকে দেখছি। আর আমাদের পাশের পাড়ায় কাকুর বাড়ি, তো খুব ভালোবাসে, আমাকে ডাকে পশুর মা। তাই তো কাকু? আমাকে পশুর মা বলে ডাকে, মানে এই কারণে আমি খুব জীবজন্তু ভালোবাসি। গরু, ছাগল, বিড়াল, কুকুর, হাঁস, মুরগি সব পালি, আর সবাইকে খুব ভালোবেসে পালি। তো সেই জন্য কাকু আমাকে ওই নামেই ডাকে, পশুপালনের মা। তো কাকু খুব ভালোবাসে। তো আজকের কাকু খেয়ে এলো, বললো যে খুব সুন্দর হয়েছে। তো আপনারা এই শীতে পিঠে খাওয়ার মজাটা নিন। আর পিঠের সময় তো এসেই গেছে, তো আপনারা এইভাবে গুড় দিয়ে পিঠে বানিয়ে খাবেন বিভিন্ন রকমের, খুব ভালো লাগবে। ভালো হয়েছে? আমার তো ভালো লেগেছে, কার কিরম লাগবে আমি জানি। হ্যাঁ ঠিক, কাকু বলছে আমার তো ভালো লেগেছে, কার কিরকম লাগবে আমি জানি না। তো কথাটা একদমই ঠিক। তো আশা করি ক্ষীরের এই রকমভাবে পুর দিয়ে পাটিসাপটা বানিয়ে ক্ষীর দুধ ফুটিয়ে ঘন করে তাতে ভেজালে সত্যিই খেতে খুবই ভালো হবে। শীতের সময় এইভাবে আমাদের আরও পিঠে আসতে চলেছে। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আশা করি ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে।